কই বন্ধু আটা কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। হ্যালো বন্ধুরা, কাছের এবং দূরের বন্ধুরা সবাইকে জানাই আসসালামু আলাইকুম। অনেকদিন পর স্কুল জীবনে বন্ধুদের সঙ্গে সেই প্রাণ ভরা আড্ডা। জীবনের ব্যস্ততা আমাদের সবাইকে আলাদা পথে নিয়ে গেছে। পড়াশোনা, চাকরি, ব্যবসা কিংবা প্রবাস, প্রত্যেক নিজ নিজ দায়িত্ব নিয়ে ব্যস্ত। তবুও কিছু সম্পর্ক কখনো ফুরানো হয় না। আজ অনেকদিন পর আবারও স্কুল জীবনে প্রিয় বন্ধুদের নিয়ে জমে উঠেছিল এক অসাধারণ আড্ডা। সবাই মিলে সিদ্ধান্ত নিলাম আজকের আড্ডাটা হবে আমাদের বন্ধু সাইফুলের বাড়িতে। কারণ এই বাড়ির সঙ্গে জড়িয়ে আছে আমাদের শৈশব ও কৈশোরের অসংখ্য হাসি, কান্না, দুষ্টমি আর হাজারো স্মৃতি। তাই আর দেরি না করে রওনা হয়ে গেলাম। যাওয়ার পথে গ্রামের সেই পরিচিত রাস্তা যেন বারবার অতীতের দিনগুলো মনে করিয়ে দিচ্ছিল। এই পথ শুধু একটি রাস্তা নয়, এটি আমাদের বেড়ে ওঠা সাক্ষী। এখানে রয়েছে আমাদের শৈশবের হাসি, খেলাধুলা, গল্প আর অগণিত স্মৃতি। গ্রামের সৌন্দর্য ভাষায় প্রকাশ করা সত্যিই কঠিন। যারা গ্রামের পরিবেশে বড় হয়েছে তারাই শুধু এই অনুভূতি গভীরতা বুঝতে পারে। আমাদের অনেক বন্ধু আজ দেশের বাইরে প্রবাসে। এই ভিডিওটি দেখার পর হয়তো তাদের মনটা একটু খারাপ হয়ে যাবে, তবে মন খারাপের কিছুই নেই। ইনশাল্লাহ খুব শীঘ্রই আবার সবাই একসঙ্গে হব, আরো একটি নতুন কোনো আড্ডা। অবশেষে পৌঁছে গেলাম বন্ধু সাইফুলের বাড়িতে। সাইফুলকে সামনে দেখার পর যেন সবাই একসঙ্গে আবেগে ভেসে গেলাম। এরপর শুরু হলো পুরোনো দিনের গল্প, স্মৃতিচারণ আর হাসি ডাব খাবি নি, ঠাট্টা। ডাব খাবি নি? হ্যাঁ, ডাব খাম, ডাব ডাব। ডাব গাছের বর্তমান অবস্থা দেখে সবাই হেসে উঠলাম। স্মৃতিগুলো আগের মতো থাকলেও সময় অনেক কিছু বদলে দিয়েছে। সাইফুলের নতুন প্রজেক্টে ঘুরে দেখলাম, সত্যি খুব ভালো লেগেছে। মন থেকে দোয়া করি আল্লাহ যেন তার ব্যবসা আরো বরকত ও সফলতা দান করে। তার আন্তরিকতা, আতিথ্যতা আমরা সবাই মুগ্ধ। দেখতে দেখতে বিদায়ের সময় চলে এলো। বিদায়ের মুহূর্তটা সবসময় কষ্টের। মন চাচ্ছিল আরো কিছুক্ষণ একসঙ্গে থাকি, কিন্তু বাস্তবতার টানে আবারও সবাইকে নিজ নিজ গন্তব্যে ফিরতে হলো। বন্ধুত্ব কখনো সময়ের কাছে হার মানে না। দূরত্ব যতই বাড়ুক, সত্যিকারের বন্ধুরা সবসময় হৃদয়ের কাছেই থাকে। সব বন্ধুদের জন্য রইল অনেক অনেক দোয়া ও ভালোবাসা। আল্লাহ সবাইকে সুস্থ, নিরাপদ ও সুখে রাখুন। আল্লাহ হাফেজ।